আপনাদেরই একজন ভাই, এবং আমি আমার অতীতকে শ্রদ্ধার সাথে ধারণ করি, স্মরণ করি। এখানে বিশ্বাস করি যারা আছেন তারা সকলেই আমার থেকে সামাজিক দিক থেকে ভালো জায়গা থেকে উঠে এসেছে। আমি বাংলাদেশের অতি সাধারণ একজন কৃষকের সন্তান। আমার জন্ম গ্রামে হয়েছে। আমার মা বাবার কোনো একাডেমিক শিক্ষা আমার জানা মতো নাই, কিন্তু আমার মা বাবার যে নৈতিক শিক্ষা ছিল এটা প্রতি মুহূর্তে আমাকে শক্তি যোগায়। আমার মার একটা ওসিয়ত আমার প্রতি, যতদিন তুমি বেঁচে থাকবা স্বেচ্ছা এবং জানা মতো কোনো মানুষের ক্ষতি করো না, পারো মানুষের ভালো করবা, না পারলে চুপ থাকবা, কিন্তু কারো কোনো ক্ষতি করতে চাও না। আমি আপনাদের সকলের জন্য আমি মনে করি যে আমার এই মায়ের কথাটা এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। আমার জন্য শুধু এতটুকু দোয়া করবেন। একজন বলেছেন যে আমি প্রধান উপদেষ্টার খুব ঘনিষ্ঠ। আসলে সবাই যেমন ঘনিষ্ঠ আমিও তেমন ঘনিষ্ঠ। আমাকে উনি চিনতেন না, আমাকেও তিনি অ্যালাউ অ্যাড্রেস করতেন না যদি আজকে আমার সংগঠনের এইরকম একটা দায়িত্বের জায়গায় আমি না থাকতাম। আমার মতো লাখো মানুষ রাস্তায় ঘুরে, লাখো শফিকুর রহমান, কে কারে চিনে ভাই? আমার সংগঠনের কারণে আজকে আমার এই অবস্থা। এতটুকু দোয়া করবেন যে সংগঠন আমাকে এরকম করে আপনাদের সামনে অন্তত দাঁড়াবার মতো সাহস জুগিয়েছে, যে সংগঠন তার ভালোবাসা দিয়ে, তার যত্ন দিয়ে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার দ্বারা আমার প্রিয় জাতি, দেশ এবং আমার সংগঠনের জন্য উন্নতি না হয়, প্রত্যাশার জায়গায় আমি যেন ব্যর্থ না হই, আল্লাহ যেন আমাকে সাহায্য করে সৎ পথে থাকতে, সঠিক পথে চলতে, মানুষকে ভালোবাসতে। আমি আমার জীবনের একটা অনুভূতির কথা বলি, আমি শেষ করবো, যেটা অনেক জায়গায় বলেছি। এক সামারে আমি বরিশাল থেকে লঞ্চে ফিরেছি ভোরবেলা, সদরঘাটে এসে